সো যারা একেবারেই চেনেন না, একদম ফেসবুক থেকে অ্যাড দেখে জয়েন করছেন আর কি, তাদের জন্য একটু ইন্ট্রোডাকশনটা বলে দিই। সেটা হচ্ছে আই কন্ডাক্টেড 10,000 ক্লাসেস, নো জোক, ইট উড বি 10,000 প্লাস টু বি অনেস্ট। 15 বছর হয়ে গেছে আজ পড়াচ্ছি। প্রতি বছর আমি আজ পরীক্ষা দিই। আমার রিসেন্ট যেটা লেটেস্ট আইএলটিএস এর রেজাল্ট সেটা হচ্ছে 8.5, আর সিএলবি হচ্ছে 11। সিএলবি মানে হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, এটাতে আউট অফ 12 আর কি, আর 12তে 11, আর আইএলটিএস তো আউট অফ 9, 9 মধ্যে 8.5। দিস ইজ মাই আইএলটিএস সার্টিফিকেট রিসেন্ট ওয়ান, যেটা 2025-এর। আর এটা হচ্ছে বিএস কাউন্সিলের ট্রেনিং সার্টিফিকেট। আর লিসনিং এ 9 আউট অফ 9, রিডিং এ 9 আউট অফ 9, রাইটিং এ 8, স্পিকিং এ 8.5। আর এটা হচ্ছে যেটা আমি 2020-এ সার্টিফাইড হয়েছি। কান্ট্রি ম্যানেজার ছিলেন, কান্ট্রি ডাইরেক্টর ছিল তখন জুনাদ আহমেদ স্যার, ব্রিটিশ কাউন্সিলের। মারিয়ানা এবং রেনে তারা আমাদের সাথে ট্রেনার হিসেবে ছিল। সো সার্টিফিকেট আগে দেখাইতাম না, বাট এখন তো ইন্টারনেটের যুগ, চোরবাট পারে ভরে গেছে সব, তো বাধ্য হয়ে দেখাইতে হয় আর কি। হ্যাঁ, ইটস এ স্যাড থিং টু বি অনেস্ট। ধরেন একজন ডাক্তার, সে 15 বছর ধরে ডাক্তারি করতেছে, ভালো 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 মেডিকেল কলেজে পড়াইছে, হ্যাঁ, ঢাকা মেডিকেল ইয়েতে। এখন তারপরে 15 বছর পরে যদি তাকে তার ডাক্তারি সার্টিফিকেট দেখায় প্রমাণ করতে হয় যে সে ডাক্তার, তাহলে এটা দুঃখজনক। মানে যদি দেশে এত বেশি মানে ফেক ডাক্তার হয়ে যায় যে মানুষ এরকম মানে ভালো রেপুটেড ডাক্তারদেরকে বিশ্বাস করতে পারতেছে না, হ্যাঁ, তখন খুব স্যাড ব্যাপারটা। তো আমাদের জন্য, যারা আমরা অনেক দিনের ভেটারান টিচার, এবং এই যে বড় বড় আইএলটিএস সেন্টারগুলোতে আমরা হেড অফ আইএলটিএস হিসেবে ছিলাম এত বছর, তারপরেও এখন আমাদের যখন প্রমাণ করতে হয় মানুষের কাছে, তখন জিনিসটা দুঃখজনক। কিন্তু এটা করতে হচ্ছে বিকজ এত বেশি মানুষজন প্রতারিত হচ্ছে। ইটস ট্রু। হ্যাঁ, ফেক বিভিন্ন জায়গাতে তাদের প্রতারণা শিকার হচ্ছে, যে এটা আমাদের এখন করতে হচ্ছে, এবং আমরা এটা এনকারেজও করি। আমরা এখন সবাইকে বলি যে ভাই, আপনারা যারা পড়াচ্ছেন তারা আপনাদের আইএলটিএস সার্টিফিকেটটা শেয়ার করেন। বাট স্যাড বাট ট্রু যে 99%, 99.99% ক্ষেত্রে দেখবেন যে জীবনে কোনোদিন তারা আপনাদেরকে তাদের আইএলটিএস সার্টিফিকেটটা শো করবে না। হ্যাঁ, আমি চাইলে আমার 3টা সার্টিফিকেট শো করতে পারবো, 2022, 23, 24, 25, মানে 4টা সার্টিফিকেট পড়ে আছে বাসে। আমার তো দরকার নাই, ওদের দেশে বাইরে যাবো না, পরীক্ষা দিচ্ছি কেন? জাস্ট টু কিপ মাই সেলফ শার্প। কর্পোরেট ট্রেনিং এগুলো পড়ে নিন। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে ছিলাম, ডিএমপির ক্লাস করেছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ যেটা গুলশান 2-এ। অ্যান্টি করাপশন কমিশনের ক্লাস করেছি। অয়েল অ্যান্ড গ্যাস মিনারেল, এটা হচ্ছে পেট্রো বাংলা, ওখানে ডিরেক্টর ছিলেন আবুল কালাম আজাদ স্যার। উনি অবশ্য মানে আনফর্চুনেটলি কোভিডের সময় মারা গেছেন, ওনারা দেশে বাইরে যাওয়া হয় নাই। ঢাকা নার্সিং কলেজে টিচারদের ট্রেনিং করেছিলাম, তখন শক্তি ম্যাডাম, একজন ম্যাডাম ছিলেন শক্তি ম্যাডাম, ওনাদের ট্রেনিং করেছিলাম। তাদের একটা অপশনাল ইংরেজি সাবজেক্ট আছে। কর্পোরেটের মধ্যে প্রাণ রিফিল, শেভরন, এগুলোতে করেছি। আরো ছোটখাটো কিছু আছে, ওগুলো এখানে আসলে ইনক্লুড করি নাই। ইমন আহমেদ বলছি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। সুমা জান্নাত বলছি, স্যার রিডিং 9 আউট অফ 9 কিভাবে সম্ভব? আমি তো একবার পাইনি, 4বার পাইছি এই পর্যন্ত। 9 আউট অফ 9, 4 টাইমস। এই বছরটা সহ 4বার হয়েছে। ফেসবুকের পেজে আপডেট করছি, ফেসবুকের পেজে 3 টাইমস লেখা ছিল, এবার আপডেট করে 4 টাইমস বানাইছি। সো পসিবল, এটা ইম্পসিবল এর কিছু নাই, এটা তো রকেট সায়েন্স না। চেষ্টা করলে হবে না কেন? ঠিক আছে, এটা এত বড় করে দেখার কিছু নাই, ইজি জিনিস। একটু লেগে থাকতে হবে আর কি আপনাদের। আর 9 আউট অফ 9 লাগবেই বা কেন? আপনি তো আজ পড়াবেন না নাকি? যদি পড়ান তাহলে ভিন্ন কথা। বিদেশে যাইতে তো 9 লাগে না, বিদেশে যাইতে লাগে হচ্ছে 6.5, 7। ওই দিন আমার কমেন্টে মানে পোস্টে একজন কমেন্ট করছে যে স্যার 9 দিয়ে কি হয়, যেটা 7 বা 6 দিয়ে হয় না। আমার মনে হয়েছে যে হ্যাঁ, কথাটা ট্রু আসলে। মানে 6, 6.5 দিয়ে হয় না, 9 দিয়ে হয় এমন কিছু নাই তো, আনলেস ইউ বিকাম এ টিচার, তাহলে ভিন্ন কথা। দেশে বাইরে যেতে নিলে 9 লাগে না, 8ও লাগে না। 7 হইলে মানে আপনি আলহামদুলিল্লাহ সব জায়গায় যাইতে পারবেন, 7.5 হলে তো কোনো কথাই নেই। সো প্রেশার নিয়ে না আর কি। হ্যাঁ, আপনাদের যার যেরকম দরকার এরকম স্কোর পাইলেই হইলো, পারপাস আর হইলে হইলো। ওকে।